এক রাতের একটি চুরি, আর সেই চুরি বদলে দিয়েছিল তিনজন মানুষের পুরো জীবন। এই গল্প শুধু শোনার জন্য নয়, এই গল্প আপনার বিবেককে নাড়া দিবে। এক শহরে বাস করত তিনজন যুবক। তারা কেউই জন্মগত অপরাধী ছিল না, কিন্তু দারিদ্র্য, অভাব আর ভুল সঙ্গ তাদের ধীরে ধীরে অন্ধকার পথে ঠেলে দেয়। দিন শেষে তারা বলতো, একবার চুরি করলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু তারা জানতো না, এই একবারই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। এক গভীর রাতে তারা মিলিত হলো। চারপাশ নিস্তব্ধ, মনের ভেতর ভয়, তবুও লোভ তাদেরকে ঢেকে ফেলেছে। একজন বলল, আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরে তওবা করব। কিন্তু তারা ভুলে গেল, ইচ্ছাকৃত পাপ কখনোই হালকা নয়। তারা চুরির উদ্দেশ্যে এক বাড়িতে গিয়ে দরজা ভাঙল। অন্ধকার ঘরে তারা ঢুকলো। হাত কাঁপছিল, তবুও হাত থামেনি। স্বর্ণ, টাকা সব তুলে নিল। সেই মুহূর্তে কেউ একজন ফিসফিস করে বলল, আল্লাহ তাআলা আমাদের দেখছেন না তো? কিন্তু প্রশ্নটা ছিল দেরিতে। পরের দিনই শহরে ছড়িয়ে পড়ল খবর, চোর ধরা পড়েছে। একজন পালাতে গিয়ে আহত হলো, একজন ধরা পড়ে অপমানিত হলো, আর তৃতীয় জন, সে সারা রাত কেঁদে কেঁদে বলল, হে আল্লাহ, আমি ভুল করেছি। কারাগারের অন্ধকার কক্ষে বসে সে বুঝতে পারল যে টাকা হারাম পথে আসে তা কখনো শান্তি দেয় না। তার চোখের পানি ছিল তওবার, কিন্তু সব তওবা কবুল হয় না যদি মানুষ নিজেকে বদলাতে না চায়। এই গল্প আমাদের শেখায়, অভাব কখনো চুরির অজুহাত হতে পারে না। আল্লাহ তাআলা যা হারাম করেছেন সেটাতে কখনো বরকত নেই। আজ যদি আপনি পরীক্ষায় থাকেন, সাবধান হন, কারণ এক মুহূর্তের পাপ আজীবনের আফসোস হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বাঁচার তৌফিক দিন। আমিন।